স্বাগতম বন্ধুগণ। এখন ডিনারের সময় কিন্তু রান্না বান্না তো কিছু নেই ঘরে, তো কিছু একটা তো করতেই হবে। তো চলো আমার সাথে রুটি নিয়ে আসি আর তার সাথে খাবার ভালো কিছু রান্না করব। তো হেলতে দুলতে পা চালিয়ে চলে আসলাম রুটির দোকানের সামনে। আর সেই দোকানের পাশেই দেখি আমার মাসি রাখির দোকান দিয়েছে। আর সেই দোকানেই আমার দিদা আমাকে ধরে বেঁধে রাখি পরিয়ে দিল। রাখি পরে রাস্তায় আমার মামার ছেলেকে ওর নতুন বাইকের সাথে দেখতে পাই, আর পার্টির টাকা বের করার জন্য ওকে ধরে জোরে জোরে ঝাঁকাতে থাকি, কিন্তু এক পয়সাও বের হয় না, বলে সব টাকার তেল ভরিয়েছি। সেই শুনে মনের দুঃখে রুটি হাতে নিয়ে দরজায় এসে ধাক্কা মারি। তারপর রুটি রেখে আবার বেরিয়ে যাই মাকসুদ ভাইয়ের বাড়ি, কারণ তার কাছে রয়েছে আমার মোবাইলের চার্জার। তখনই চটপট দরজা খুলে বাইরে বেরিয়ে আসি, কারণ খিদে পেয়েছে খুব। তারপর মাকসুদ ভাইয়ের থেকে চার্জার চাইতে সে বলে আইসক্রিম খাওয়াতে হবে। তারপর বাধ্য হয়ে মাকসুদ ভাইকে আইসক্রিম খাইয়ে দিই এবং অবশেষে মাকসুদ ভাই আমার চার্জারটা ফেরত দিয়ে দেয় আর বলে পরের বার কিন্তু 5টা আইসক্রিম দিতে হবে। এইদিকে মফিজুল ভাই মাকসুদ ভাইকে দেখে স্পাইডারম্যানের জাল ফেলে আর নিজেই লজ্জা পেয়ে যায়। এইসব কেলোর কীর্তি দেখে দেখে আমি ঘরে ঢুকে নিজেই টেনশনে পড়ে যাই যে রুটির সাথে খাবার জন্য কি বানাবো, কিছু তো একটা বানাতেই হবে। তো চলো বানানো যাক। তার জন্য আলু ছিলে নিয়ে পেঁয়াজ কেটে নিলাম, তারপর আলু কেটে নিলাম। এবারে রান্নার পালা। তার জন্য তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ। ওয়াও, ট্রানজিশনটা হেভি ছিল তো। এদিকে আলু পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে চাপা দিয়ে রাখার পরে সেটাকে দেশি টমেটো দিয়ে লাল করে দিই। এরপর একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিই ভেজ চিকেন। তারপর একটু নেড়ে নিয়ে সোজা ঢেলে দিই দাদার পাতে। খেয়ে বলুক ও কেমন লাগছে। और 50 रुपया कट ओवर কই আমি একটু খেয়ে দেখি তো সত্যি কি অতটা ভালো হয়েছে যতটাও রিয়াক্ট করলো, নাকি এমনি। ও বাবা, হেভি হয়েছে তো। তোমরাও আমার মতন বানিয়ে খাও, আমারটায় নজর দিও না। বাই, পরের ব্লগে দেখা হচ্ছে।